সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দক্ষিণ গাজার শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, রাফায় যে কোনো সামরিক আক্রমণ চলমান খারাপ অবস্থাকে আরও শোচনীয় করবে। এবারে জানাবো ইসরায়েলে হামলার পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আর এই ঘোষণা নিয়ে যা বলল ইরান, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানাবো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত 34,183 জন নিহত হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় 32 জন নিহত হয়েছে। এছাড়া গত 6 মাসের বেশি সময় ধরে চলার সংঘাতে আরও 77,143 জন আহত হয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান পাকিস্তানের নিরাপত্তাকে তার নিরাপত্তা বলে মনে করে। সোমবার সন্ধ্যায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে এক সভায় তিনি এমন মন্তব্য করেছেন। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু সাংবাদিক এবং নাগরিক সমাজের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ করে বলা হয়েছে, পরিস্থিতি উদ্বেগজনক। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের আগে পর্ন স্টারকে বিপুল অর্থ দিয়ে বিধি ভেঙেছেন ট্রাম্প। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনী প্রচার থেকে আমাকে সরানোর জন্যই এ ষড়যন্ত্র চলছে, কিন্তু এভাবে আমাকে সরানো যাবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দক্ষিণ গাজা শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, রাফায় যে কোনো সামরিক আক্রমণ চালানো খারাপ অবস্থাকে আরও শোচনীয় করবে। সোমবার টেলিফোনে এই দুই নেতার কথা হয়। পরে ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এক বিবৃতির বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, গত 13 এপ্রিল ইসরায়েলের মাটিতে ইরানের নজিরবিহীন হামলার নিন্দা করেছে ম্যাখো। এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিপরীতে ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় প্রতিশোধমূলক হামলাকে অগ্রহণযোগ্য বলে সংজ্ঞায়িত করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে উত্তেজনা এড়াতে সব পক্ষকেই ব্যবস্থা নেওয়া উচিত। গাজা উপত্যকা মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ম্যাখো বলেন, রাফায় ইসরায়েল যে সামরিক আক্রমণের পরিকল্পনা করেছে তা বিরোধিতা করেছেন তিনি, কারণ এটি গাজায় ইতিমধ্যেই বিপর্যয়কর পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে এবং উত্তেজনা বাড়িয়ে দেবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে 1200 ফিলিস্তিনি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েকশো ইসরায়েলিকে। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকা নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেল আবিব কোনো মানবিক নিয়ম মানছে না। নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নিহত করছে। এ পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 77,000-এরও অধিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফার আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ সংস্থা ইসরায়েলকে অনুরোধ করেছে। এর আগেও ইসরায়েলের সামরিক অভিযানের জন্য রাফা থেকে জোরপূর্বক গাজাবাসীকে স্থানান্তর যুদ্ধ অপরাধে সামিল হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালালে ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 22 মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেন তিনি, কিন্তু এসব সতর্ক বার্তার পরও ইসরায়েল তার অবস্থানে অনড় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। ইসরায়েলে হামলার পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে দুঃখজনক বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বেআইনি পদক্ষেপ প্রয়োগ করার জন্য দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। এটা দুঃখজনক, কারণ ইরান ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের মুখে
আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। হোসেন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, এটাও দুঃখজনক যে ইসরায়েল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিক্রিয়ায় ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই করেনি। বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 34,183। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত 34,183 জন নিহত হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় 32 জন নিহত হয়েছে। এছাড়া গত 6 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে আরও 77,143 জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে 9,500 নারী এবং 14,500 শিশু প্রাণ হারিয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে সেখানে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের মরদেহ চাপা পড়ে থাকতে পারে। এর আগে গাজায় খান ইউনুস শহরে নাসের হাসপাতালের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাসের অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় 200 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। মাসের পর মাস ধরে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আমেরিকা সহ পুরো বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে। তিনি রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। 7 দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটন ভূমিকার কথা স্মরণ করেন আসাদ। আমরা পুরো পশ্চিমা বিশ্বকে বোঝাই, কারণ পশ্চিমা বিশ্বকে আমেরিকায় নিয়ন্ত্রণ করে। প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বের যে কোনো সংঘাত থেকে যুক্তরাষ্ট্র স্বার্থসিদ্ধি হয়েছে। প্রথমে সেই সংঘাত বাঁধিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়, এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত হেনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে। এদিকে সোমবার ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহরন হালিভা। গত 7 অক্টোবর প্রথমবারের মতো ইসরায়েলের শীর্ষ কোনো কর্মকর্তা পদত্যাগ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হালিভার পদত্যাগপত্র গ্রহণ করেছে সামরিক প্রধান এবং এই সংস্থায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। গত অক্টোবরে হামাসের হামলা প্রতিহত করতে না পারার দায় স্বীকার করেছিল হালিভা। এ সময় হামাসের হামলায় কমপক্ষে 1,139 জন ইসরায়েলি নিহত হয়। এছাড়া আরও কয়েকশো মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। পাকিস্তানের নিরাপত্তাকে নিজের মনে করে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান পাকিস্তানের নিরাপত্তাকে তার নিরাপত্তা বলে মনে করে। সোমবার সন্ধ্যায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে এক সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় দুই দেশের স্বার্থে অভিন্ন সীমান্তের সক্ষমতা ও সুযোগ ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানি প্রেসিডেন্ট। রাইসি বলেন, ইরান ও পাকিস্তান দুই জাতির ধর্মীয়, সাংস্কৃতিক এবং সভ্যতাগত মিলগুলো পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উপাদান। ইরানের প্রেসিডেন্ট বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং উন্নতির উপর জোর দিয়ে বলেন, স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নের অন্যতম শর্ত। এটি খুবই প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার 3 দিনের সফরে ইসলামাবাদ এসে পৌঁছান। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফর। এদিন সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ণ ও গণপূর্ত মিয়া হোসেন পীরজাদা। পরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। এদিকে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুদেশের মধ্যে বর্তমানে যে পরিমাণ বাণিজ্য রয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান ইব্রাহিম রাইসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বাণিজ্য বাড়াতে সম্মত হন। তিনি চ্যালেঞ্জ সত্ত্বেও দুদেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, রাইসির সঙ্গে বৈঠকে ধর্মীয়, সাংস্কৃতিক, কূটনৈতিক, বিনিয়োগ এবং নিরাপত্তা বিষয়ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সন্ত্রাস নির্মূলে যৌথ প্রচেষ্টার বিষয়ে তারা একমত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী রাইসিকে রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সাগর অভিহিত করে তার নেতৃত্বে ইরান আরও অগ্রসর হবে বলেও আশা প্রকাশ করেন শাহবাজ শরীফ। নির্বাচনের আগে পর্নো স্টারকে বিপুল অর্থ দিয়ে বিধি ভেঙেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের প্রচার থেকে আমাদের সরানোর জন্যই এ ষড়যন্ত্র চলছে, কিন্তু এভাবে আমাকে হারানো যাবে না। ম্যানহাটনের আদালতে সোমবার হাজিরা দিতে গিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। 34 ফেলনি কাউন্টে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, 2016 সালের নির্বাচনের আগে পর্নো স্টার ডর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য তাকে বিপুল অর্থ দিয়েছিলেন ট্রাম্প।
কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য গোপন রেখেছিলেন তিনি, অর্থাৎ এ তথ্য তিনি উল্লেখ করেননি। এ মামলা ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হলেও তিনি 2024 সালের নির্বাচনে অংশ নিতে পারবেন এবং ভোটে জিতলে প্রেসিডেন্ট হতে পারবেন। এবছরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ড্যানিয়েল। নির্বাচনের আগে সেই অভিযোগ ধামাচাপা দিতে ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন তথ্য গোপন রেখে ট্রাম্প অর্থ দিয়েছিলেন। তার বক্তব্য, সেই সময় ট্রাম্পের আইনজীবী ছিলেন মিশেল কোহেন। তার হাত দিয়েই ড্যানিয়েলকে অর্থ পাঠিয়েছিলেন ট্রাম্প। আদালতের প্রসিকিউটরের অভিযোগ, 2016 সালের নির্বাচনে বেআইনি পথ অবলম্বন করেছেন ট্রাম্প। তথ্য গোপন রেখে অর্থ খরচ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন তিনি। স্বাভাবিকভাবেই ট্রাম্পের আইনজীবীরা এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা বক্তব্য, 2024 সালের নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের চেষ্টা হয়েছে। আগামী 2 মাস ধরে আদালতে এই মামলা শুনানি চলতে পারে। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে উপস্থিত থাকতে হবে, ফলে নির্বাচনী জনসভায় না গিয়ে ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে যেতে হতে পারে।